তুমি হাজবেন্ড হিসেবে কত দেবে আউট অফ 10? তুমি ওয়াইফ হিসেবে কত? খারাপ তো আমি কিছু খুঁজে পাইনি, উল্টে ভাবতে গিয়ে আমি ভালোটাই ভাবি। আমি ওকে 10 দিলাম হাজব্যান্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রূপাঞ্জনা দি এবং রাতুল দা। তাদের জীবনে এখন অনেক কিছু নতুন নতুন ছবি আসছে, নতুন বিয়ে, নতুন সংসার, নতুন একটা জীবন এবং দারুণ একটা জায়গা থেকে ঘুরে আসলে। কেমন আছো আগে বলো দুজন? কেমন দেখছো? ভালো আছি, ভালো আছি। কেমন ঘুরলে তোমরা? ভীষণ ভালো। আমরা যেখানে গেছিলাম কাশ্মীর, সেখানকার তো মানে ভিজুয়ালস বা দৃশ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওখানকার মানুষ ভীষণ আন্তরিক, খুব সরল এবং খুব শান্তিপূর্ণ একটা জায়গা। আর ট্রেলারে যেই ছবি আসছে কালিয়াচক চ্যাপ্টার 1 বলে, সেখানে শেষে পরিবার নিয়ে একটা ডায়লগ আছে। তোমরাও খুব পরিবারে বিশ্বাসী। আমি এটা রূপাঞ্জনা দি এবং তোমার সোশ্যাল পোস্ট দেখলেই বোঝা যায়। পরিবারের জন্য বার্তা তো দেয়াই আছে, আর সামাজিক প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে যে সোশিও ইকোনমিক স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গল্পের আঙিনায়, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং বলা আছে। তো আমার মনে হয় সেটা ইটসেলফ পরিবারের ভ্যালিউস প্রিন্সিপালসকে তুলে ধরা হবে। এবং এই ছবির জন্য একটা দীর্ঘ ওয়ার্কশপের মধ্যে দিয়ে গেছো তুমি একটু আগে বলছিলে। তবে প্রথম যেটা জিজ্ঞেস করবো যে পুলিশ অফিসার রূপাঞ্জনা দিকে কেমন লেগেছে? ওসি সুধা মালাকর ভীষণ গল্পের, মানে আমরা যদি বলি গল্পের বিবেকের মতন, এবং অডিয়েন্সের মনে যে যে প্রশ্নগুলো উঠতে থাকবে সেগুলো ওসির মুখ থেকে আমরা দর্শকদের কাছে পৌঁছে দেব। এবং আমাদের কাছে ট্রেলার দেখে হয়তো মনে হবে যে এটা কি ডার্ক একটা চরিত্র না ভালো একটি চরিত্র, মাঝামাঝি গ্রেও মনে হচ্ছে। তো আপনারা ছবিটা দেখুন, আপনাদের একটা অন্যরকম চরিত্র এটা দেখতে পাবেন, এইটুকু আমি বলতে পারি। একে অপরকে কমপ্লিমেন্ট দিতেই থাকে। একটু খারাপ গুণের কথা শুনি তোমাদের। তুমি রাতুলদার 3টে খারাপ গুণ বলো, রাতুলদার রূপাঞ্জনা দি 3টে খারাপ গুণ বল। বেগুন 1, আমি এখনো অব্দি ওর মধ্যে কিছু খারাপ দেখিনি। সত্যি মানে ভালো আর খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তো ভালোবাসা, সুতরাং ওটাকে আমার মনে হয় কি উসকো নজর আন্দাজ করতে দেনা পড়তা হ্যায়। ওকে দেখেছি দীর্ঘ 6.5 বছর 7 বছর হতে যাবে ডিসেম্বরে। তার মধ্যে হি ইজ এ ভেরি ব্যালেন্স পারসন। সেখানে খারাপটা আমার মনে হয় 3টে কিছু বলাটা খুব ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার হয়ে যাবে, আর এরকম চাই না। রাতুলদা খারাপ কিছু নেই, মানে ও ভীষণ ইমোশনাল, অন্যের ব্যথাকে ফিল করে এবং সেটাতে ও নিজের নিজের মতন করে সেই ব্যথাটাকে অনুভব করে। তো সেটা শি ইজ আ ভেরি কম্প্যাশনেট। তো আমার খারাপ তো আমি কিছু খুঁজে পাইনি, উল্টে ভাবতে গিয়ে আমি ভালোটাই ভাবি। আমরা দুজন দুজনকে বানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে চলতে পারবো আগামী দিনে। আর আলাদা করে যেটা আমাদের হয়ে যায় না, ইমোশন বা কম্প্যাশনকে অনেক মানুষ বলে দেয় যে একটু ওভার সেন্সিটিভ বা সেন্সিটিভ, ওগুলো খারাপ জায়গায় চলে যায়। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা সেখানেও খুব ব্যালেন্স স্ট্রাইক করি। সংসারের কথা যখন বললে, কে বেশি সংসারী? দুজনেই সংসারী, জানো তো। ও ভীষণ সংসারী একটি ছেলে। মানে সকালে উঠে আগে জিজ্ঞেস করবে বাজার কি কি আছে, হ্যাঁ কি আছে, আচ্ছা চিকেন আছে, আচ্ছা এই আছে ওই আছে, আচ্ছা কি আছে। তো আমি মাছ খেতে ভালোবাসি, সুতরাং ও জানে ও নিজের যাবে বাজারে গিয়ে আমার জন্য। আচ্ছা, দুজনে মিলে একসঙ্গে বাজার করা হয়? হ্যাঁ, অনেকবার গেছি, অনেকবার গেছে। অনেকবার একাও গেছি, অনেকবার ও একা গেছে, অনেকবার আমরা দুজনে গেছি। আচ্ছা, রিয়ানের পড়াশোনার দায়িত্ব দুজনের মধ্যে কে কোনটা সামলাও? আমরা 50-50 করে নিয়েছি। ও 70% সামলাই, আমি 30% সামলাই, কিন্তু আমরা ব্যালেন্স স্ট্রাইক করি যার যেরকম সময়ের ইয়ে থাকবে। ওই যে ম্যাথস আমি একদম পড়াতে পারি না, ও ম্যাথসটা ভীষণ ভালো পড়ায়, ও সায়েন্সও ভীষণ ভালো পড়ায়। আর বাকিগুলো যেরকম ল্যাঙ্গুয়েজেসগুলো আমরা দুজনেই খুব ভালো পড়াতে পারি, হিস্ট্রি জিওগ্রাফি আমরা দুজনেই ভালো পড়াতে পারি, সুতরাং সেগুলো আমরা দুজনের মতন করে ভাগাভাগি করে নিই। রিয়ান একটুখানি বসে থাকে যে আচ্ছা কে কোন সাবজেক্টটা আমাকে পড়াবে, তাহলে আমাকে একটু জানিয়ে দেওয়া আর কি। হঠাৎ করে আমার টিচারগুলো চেঞ্জ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আর কি। আচ্ছা, যেহেতু বললে প্রায় 7 বছরের একটা সম্পর্ক, একদম প্রথম দিনের কথা মনে আছে? বাবা, আমরা খুব রিসেন্টলি কষ্ট গেছিলামও। আমরা গেছিলামও দেখতে একটি রেস্টুরেন্টে, আমাদের দেখা হয়েছিল এবং সেই রেস্টুরেন্টটি আমার আর ওর কাছে ভীষণ স্পেশাল থেকেই যাবে সারা জীবন। আর তারা আমাদেরকে ভীষণ স্পেশাল ফিল করায় ওই রেস্টুরেন্টে। ওরা জানে যে এটা প্রথম এখানেই দেখা হয়েছিল, সো দে মেক এভরি possible to make us feel all the more আমরা special. যখনই when we step into the premises, ওরা কিন্তু আলাদা করে প্রত্যেকবারই নতুন রকম একটা কিছু দেওয়ার চেষ্টা করে। প্রপোজালটা কার দিক থেকে এসেছিল? আমাদের দুজনের দিক থেকেই এসেছিল, কিন্তু আমি বলবো আমার থেকে বেশি আমি সেটাকে আবার কাশ্মীরে গিয়ে রেপ্লিকেট করেছিলাম, আচ্ছা। হাঁটু গেড়ে বসে হ্যাঁ। এবং একটা বরফের
হার্ট দিয়ে। আচ্ছা যদি বলি এটা ঘুরতে যাওয়াই ছিল তোমাদের, এই ঘুরতে যাওয়ারও একটা সেরা মুহূর্ত থাকে না, সেরকম কোনো মুহূর্ত আছে? হ্যাঁ, অনেকগুলো সেরা মুহূর্ত আছে। বিশেষ করে আমাদের গুলমার্গে যাওয়ার পথটা, আমরা তিনজনের প্রথমবার একসাথে আমরা পাহাড়ের উপরে চড়ছি। সেটা হচ্ছে ওদের কাশ্মীরি পনি বা যে জাঙ্কারিয়ান শর্টস থাকে তাদের ওপরে চড়েছি। তো সেইটা আমাদের এই যে ও ছিল দ্য পাইলট, মানে ও দারুণ ম্যানোভার করে, মানে ঘোড়া নিয়ে এদিকে ওদিকে। মনে হচ্ছে যে ওরাও বলছিল যে আপনি প্রথমবার চালাচ্ছেন এখানে, মানে আমি এখানে আগে এসেছি দুবার, ও বললো। কিন্তু ইট ওয়াজ এক্সিলেন্ট। আর ওই সময়টা ওকে দেখে দেখে শেখা, রিয়ানও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি যেটা আমার থার্ড আই থেকে দেখলাম, আমার ক্যামেরা থেকে, এটা আমার কাছে আমার শ্রেষ্ঠ moment। দুজনে দুজনকে কতটা সময় দিতে পারছো এখন, কারণ দুজনেই ব্যস্ত যে? আমরা তাও শুরু থেকেই চেষ্টা করেছি যে আমরা একে অপরকে, জীবনে প্রায়োরিটিস হয় না, আমরা একে অপরকে প্রায়োরিটির উপরের দিকেই রেখেছি অলওয়েজ। সেই কারণেই হয়তো আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা সেই প্রায়োরিটিটা আজও দিই। ও যখন ওর কাজ শেষ হয় সবার আগে আমাকে ফোন করে, আমরা যখন কাজ শেষ হয় আমি সবার আগে ওকে ফোন করি। আর আমরা ইন টাচ সারাদিনে, সারাদিন দুজনের কে মধ্যে। কোথায় আছে দুজনেই জানে। দুপুরবেলাটা অন্তত আমরা যেরকম নিয়মিতভাবে যে হাউ আর ইউ প্লেস, কিরকম আছো, খেয়েছো কি না ইত্যাদি। আর আমাদের ওই টুকটাক চলতে থাকে, মানে কথা, কনভারসেশনস উইথ গ্রুপস। আমাদের বন্ধু বান্ধবদের গ্রুপসও আছে, মানে তারা কেউ না কেউ একটা পিং করেই দেয়, আর তার মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই। তো সারাদিনই কথা চলতে থাকে আমাদের। আচ্ছা, বিয়ে মানে একটা ভার, অনেক রেসপন্সিবিলিটি, মনে হচ্ছে এটা রাতুল দেখা যাচ্ছে? আমরা ওইভাবে দেখলে তো অফকোর্স, কিন্তু আমার মনে হয় এটা একটা সম্পর্ককে স্বীকৃতি দেয়া সবার আগে। দ্বিতীয়ত একসাথে বাঁচার যে ইচ্ছেটা, সেটাকে আরও কংক্রিট করা। এবং এইভাবে যখন আমরা 7টা বছর খুব আনন্দ করে কাটিয়েছি, আমাদের ভবিষ্যতের যে দিনগুলো আই এম ভেরি কনফিডেন্ট আরও আনন্দ কাটবে। নতুন ছবি আসছে, ছবি নিয়ে একটা কালিয়াচক নামটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দাও দর্শকদের, এবং বাংলাদেশি দর্শকরা জানতে চাইছে যে তারা দেখতে পারবেন কিনা ছবিটা, সেটাও ক্লিয়ার করো। আমাদের ছবি শুরুতে তো কলকাতাতেই রিলিজ হবে, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু স্ক্রিনসে রিলিজ করবে। বাংলাদেশে আসতে একটু সময় লাগবে হয়তো, যখন সেটা ওটিটির মাধ্যমেই হোক কি ওখানে রিলিজ করা, আমি সেটা জানি না, আমার কাছে সেটা নিয়ে খবর নেই। তবে তাদের যে দেখার আগ্রহ হয়েছে সেটা জেনে আমার খুব ভালো লাগলো প্রথমত। দ্বিতীয়ত কালিয়াচক চ্যাপ্টার 1 যে প্লটটা আমার কাছে এসেছিলো, আমাকে অ্যাজ আ প্রফেশনাল ফিল্ম মেকার আমাকে এক্সিকিউট করতে বলা হয়। আমি সব দর্শকদের বলবো, আপনারা অযথা এই প্রোডাকশন হাউসের উপর বা প্রযোজনা সংস্থার উপর রাগ করবেন না। ওনারা কিন্তু এই গল্পের মাধ্যমে কোনো ভুল বার্তা দিতে চাইছেন না। কালিয়াচকের বুকে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে এই আমাদের ছবিটা ঠিকই, কিন্তু ওখানকার যুব সমাজকে বা ওখানকার শিক্ষিত সমাজকে কোনোভাবে ছোট করার ইন্টেনশন বা ক্ষমতা বা সাহস আমাদের কারণ নেই। আপনারা সবাই দেখবেন, ছবিটা কিন্তু ফ্রেশ একটা ছবি, যেটা একজন রুরাল মানুষ, একজন আরবান মানুষ দুজনেই রিলেট করতে পারবেন। বিয়ের পর মানে তুমি হাজবেন্ড হিসেবে কত দেবে আউট অফ 10, তুমি ওয়াইফ হিসেবে কত? 11 দেবো আমি। আমি ওকে 10 দিলাম, হাজব্যান্ড 10-এ 10। আমার একটা মার্ক বাড়িয়েছে।